বন্ধুরা, আমরা পড়ছি বই পড়া প্রবন্ধটি। এই প্রবন্ধটি লিখেছেন প্রমোদ চৌধুরী। আমাদের আজকে যে ভিডিওটা আমরা দেখছি, এই ভিডিওটা হচ্ছে পুরোটা একটা উদাহরণ। এখন এই প্রবন্ধের মধ্যে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ছাত্র শিক্ষক এদেরকে নিয়ে অনেক বেশি আলোচনা করা হচ্ছে। এবং উনি যে একজন ভালো শিক্ষক হয়ে আরও অনেক শিক্ষকের কি করা উচিত সেটা নিয়ে অনেক বেশি কথা বলছেন উনি এখানে। শুধু শিক্ষক না, ছাত্রদের কি করা উচিত সেটা নিয়ে উনি কথা বলছেন। এবং উনি যে একজন ভালো শিক্ষক এটা তারা বোঝা যাচ্ছে কীভাবে। যারা ভালো শিক্ষক তারা কিন্তু অনেক বেশি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়। এখানেও কিন্তু সেটা হচ্ছে। এখানেও উনি এই প্রবন্ধটা উনি এক একটা যুক্তি দেখাচ্ছেন এবং সেই যুক্তির পেছনে উদাহরণ দিচ্ছেন। এই পুরোটাই হচ্ছে আজকে পুরো ভিডিওটাই হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে একটা জিনিস বোঝানো হবে। উদাহরণটা কি আমরা একটু পড়ে শোনাবার চেষ্টা করব। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যায়। একটা জানাশোনা উদাহরণ, সেটা কিরকম? আমাদের সমাজে এমন অনেক মা আছে যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বল বৃদ্ধির প্রধান উপায় বলে মনে করেন। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। অনেক মারাই কিন্তু আমাদেরকে গরুর দুধ খাওয়ান, কিন্তু তারা এটা মনে করেন না যে গরুর দুধ খাওয়ালেই হবে না। গরুর দুধ কিন্তু একদম যদি খাঁটি গরুর দুধ খাওয়ানো হয় এটা কিন্তু অনেক সময় হজম করতে সমস্যা হয়। আমরা মনে করি যে পুষ্টি যদি বেশি খাওয়া হয় তাহলে কিন্তু সেটা আমাদের অনেক বেশি কাজে দেবে। কথাটা একদমই ভুল। পুষ্টি আসলে বেশি খাওয়ালে সেটা সবসময় বেশি কাজে লাগবে, কথাটা এরকম না। পরিমাণ মতো খাওয়াতে হবে। পরিমাণের থেকে যদি বেশি হয়ে যায় তখন সেটা কি হয়, আমাদের শরীরে পাকস্থলীতে সেটা হজম হয় না, পরবর্তীতে হজম না হয়ে সেটা পেট খারাপ করে, তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই। এই কথাটা বুঝতে হবে যে আমরা ভালো করতে চাচ্ছি। হ্যাঁ, তার মানে এখানে কথাটা কীরকম কী বোঝাচ্ছে? ওই যে শিক্ষকরা আমাদেরকে পড়া দিচ্ছেন, হ্যাঁ, পড়ানো বা পড়া আদায় করা, পড়া দিয়ে পড়া আদায় করা এটা ঠিক আছে, এটা ভালো কাজ, কিন্তু এটাও তো বুঝতে হবে সেই ছাত্রটা পারবে কি পারবে না সেটাও তো আমাদের চিন্তা করতে হবে। তারপরেই না তাদেরকে আমাদের পড়াটা দিতে হবে, সেটা বুঝে দিতে হবে। তারা বুঝতে পারলো কি পারলো না এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক ওই মায়েদেরকেও বুঝতে হবে যে আমার সন্তানকে আমি দুধ খাওয়াচ্ছি, তো সেই দুধ খাওয়ানোটা সে হজম করতে পারছে কি পারছে না এটা আমাদের বুঝতে হবে। আমরা এটা অনেক সময় বুঝতে পারি না। হ্যাঁ, দুধটা আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য অনেক ভালো, আমাদের বল বৃদ্ধির জন্য অনেক ভালো, কিন্তু সেটা আসলেই কি ওই শিশুর বাচ্চার জন্য পুরো দুধের গ্লাসটাই কি ভালো, এটা বোঝাটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, উনি আবার এটাও বলছেন দুগ্ধ অবশ্য অতিশয়, অতিশয় মানে হচ্ছে অনেক, অতিশয় শব্দটার মানে হচ্ছে অনেক, আর উপাদেয় মানে হচ্ছে উপকারী। হ্যাঁ, দুগ্ধ কি? দুগ্ধ মানে হচ্ছে দুধ। দুগ্ধ অবশ্যই অতিশয় উপকারী পদার্থ, কিন্তু তার উপকারিতা ভোক্তার জীর্ণ মানে যে খাচ্ছে তার জীর্ণ মানে হচ্ছে হজম, যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে। এই জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই। হ্যাঁ, মায়েরা কিন্তু অনেক সময় এটা বুঝতে পারে না যে আমার ছেলে সেটা হজম করতে পারলো কি পারলো না, এটা মায়েরা বোঝে না। মায়েরা বারবার সেধে খাওয়ানোর চেষ্টা করে। বন্ধুরা, আমাদের শিক্ষকরাও কিন্তু মাঝে মাঝে আমাদের উপরে এরকম পড়া চাপিয়ে দেয়। আমরা সেই পড়াটা করতে পারবো কি পারবো না এটা অনেকেই বুঝতে চায় না। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমরা বুঝতে পারো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এখনই লাইক করো আর এই ভিডিওটি তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও। এই প্রবন্ধের বাকি অংশ তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবে।